নমস্কার বন্ধুরা। উচ্ছে খেতে ভালো লাগে না, কারণ খুব তেতো লাগে। তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আজ আমি দেখাবো এমন একটা পুরভরা উচ্ছে রেসিপি, যা খেতে এতটাই সুস্বাদু হবে যে উচ্ছে বলে মনেই হবে না। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা, উচ্ছের যা তেতো ভাব থাকে এই রেসিপিতে তা প্রায় একদমই থাকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমি এখানে নিয়ে নেব 5টে উচ্ছে। এবার এই উচ্ছেগুলোকে কেটে নেব। উচ্ছের আগের আর পেছনের অংশকে একটু করে কেটে ফেলে উপর থেকে এভাবে ছুলে নেব। এবার উচ্ছেটাকে লম্বা করে অর্ধেকটা কেটে নেব। আর উচ্ছেটাকে এভাবে খুলে ভেতরের বিচিগুলোকে ভালো করে বের করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই সব উচ্ছেগুলোকে কেটে নেব। এবার এই উচ্ছেগুলোতে 1 চামচ নুন অ্যাড করে ভালো করে মেখে নেব, যাতে করে উচ্ছেগুলোর চারদিকে নুন লেগে যায়। এখন এই উচ্ছেগুলোতে ঢাকা দিয়ে কমেও 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এখানে নেব 3টে আলু। এই আলুগুলোকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমরা লম্বা টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে ঠিক এভাবেই কাটবো। এবার একটি প্লেট নিয়ে পুরের মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে। এখানে উচ্ছের বের করে নেওয়া বিচিগুলো থেকে একটু নিয়ে নেব। নিয়ে নেব 1 টেবিল স্পুন মসুর ডাল। আর এখানে নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে। এবার এগুলোকে একটা মিক্সির জারে নিয়ে এখানে অ্যাড করে নেব হাফ চামচ নুন। আর অ্যাড করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে নামমাত্র একটু জল অ্যাড করে গ্রাইন্ড করে নেব। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আমাদের উচ্ছেগুলোকে। দেখুন উচ্ছেগুলো থেকে কতটা তেতো জল বের হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। উচ্ছেগুলোকে এভাবে নুন দিয়ে ঢেকে রেখে দিলে উচ্ছেগুলোর অনেকটাই তেতো কমে যায়। এবার এখানে আমরা গ্রেভি মশলা রেডি করে নেব। জারটাতে নিয়ে নেব 1 চামচ পোস্তদানা। নিয়ে নেব 15-20টি কাজু বাদাম। নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। আর অ্যাড করে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর অ্যাড করে নেব 2 চামচ সাদা সর্ষে। এবার এই সব মশলাগুলোকে মিহি করে গ্রাইন্ড করে নেব। এদিকে চুলোতে একটা কড়া বসিয়ে উচ্ছেগুলো অ্যাড করে নেব। আর এই উচ্ছেগুলোতে 1 চামচ চিনি অ্যাড করে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এভাবে সেম প্রসেসগুলো করে উচ্ছেগুলোকে সেদ্ধ করে নিলে খেতে অল্পও তেতো লাগবে না। এবার এই উচ্ছেগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুর মশলা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোতে পুরের মশলাগুলো ভরে নেব। দেখুন এখানে আমি সব উচ্ছেগুলোতে পুরের মশলা ভরে নিয়েছি। এবার পুরগুলো ভাজার সময় যাতে বের হয়ে না যায়, তার জন্য এখানে একটি প্লেট নিয়ে নেব একটু আটা। এই আটাগুলোকে একটু জল দিয়ে ঘুলে নেব। আর দেখুন বন্ধুরা, পুরের মশলার উপর এভাবে আটাগুলোকে লাগিয়ে দেব। তাহলেই দেখবেন ভাজার সময় পুর আমাদের বের হয়ে যাবে না। এভাবে সেম প্রসেসে সব উচ্ছের মশলাগুলোকে আটা দিয়ে ঢেকে নেব। এবার চুলোতে একটা কড়া বসিয়ে নিয়ে অ্যাড করে নেব সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলেই প্রথমে পুরভরা উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি যে দিকটায় আটা লাগানো আছে সেদিকটা নিচের দিকে দিয়ে ফ্রাই করছি। এভাবে ফ্রাই করলে মশলা বেরোনোর আর ভয় থাকে না। এবার পুরভরা উচ্ছেগুলোকে উল্টো পাল্টে করে চারদিক দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। এখানে বেঁচে যাওয়া তেলেতে আলুগুলোকেও ভেজে নেব। এই আলুগুলোতে আমরা হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে ভেজে নেব। এই আলুগুলোকে কড়া করে ভাজার দরকার নেই, বেশ একটু হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন আলুগুলোও আমাদের ভাজা হয়ে গেছে। এগুলোকেও আরেকটি প্লেটে নামিয়ে নেব। এবার এখানে রয়ে যাওয়া তেলেতেই আমরা অ্যাড করে নেব ফোড়নের মশলা। এই ফোড়নের মশলার মধ্যে আমি নিয়েছি 3টে তেজপাতা, 2-4টে করে লং এলাচ দালচিনি আর 1 চামচ গোটা জিরে। এই গোটা মশলাগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। আর এখানে অ্যাড করব আমাদের গ্রাইন্ড করে নেওয়া গ্রেভি মশলা।
এখানে জারটাকে ক্লিন করে একটু জলও অ্যাড করে নেব। এবার এই সব মশলাগুলোকে আমরা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভাজতে থাকব। দেখুন বন্ধুরা, মশলা আমাদের একটু একটু তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। এবার এখানে অ্যাড করে নেব ভেজে রাখা আলুগুলো। আর এই আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কমেও 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা আমাদের কড়ার নিচে লেগে যাচ্ছে, তাই এখানে একটু জল অ্যাড করে নেব। দেখুন এখানে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার এখানে একটু জল অ্যাড করে মশলাগুলোকে ভালো করে মিলিয়ে এখানে আমরা অ্যাড করে নেব পুরভরা উচ্ছেগুলোকে। এবার এই উচ্ছেগুলোকে মশলার ঝোলের সাথে ভালো করে মিলিয়ে কমেও 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালো করে উতলিয়ে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, উচ্ছের গ্রেভি আমাদের ভালো করে উতলানো 6 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে অ্যাড করব 1 চামচ গরম মশলা গুঁড়ো, অ্যাড করব 1 চামচ ভরে ঘি। ঘি আর গরম মশলাগুলোকে একটু মিলিয়ে নিয়ে আমাদের উচ্ছের তরকারিকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল একদম সুস্বাদু পুরভরা উচ্ছে, যা খেতে দারুণ আর তেতো ভাবও অনেকটাই কম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।